শ্রীল কবিরাজ গোস্বামী মহাশয় কলম দিলেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর শ্যাম নবকৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই যে তিনি লিখলেন কৃষ্ণের যতক খেলা, কোন কৃষ্ণ? আগে আমরা জানব। পৃথিবীর কোটি কোটি মানুষ সবাই আমরা বলছি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে আমাদের জানতে হবে সেটা কোন কৃষ্ণ ভগবান। রাস্তায় পড়ে থাকা সব পাথর যেমন পরশ পাথর হতে পারে না। কেন? বলছে পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়। সব পাথর না, পরশ পাথর হতে হবে। পরশ পাথর যদি ছোঁয়ানো যায় তবে লোহা সোনা হবে। ঠিক তেমনি গ্রন্থের যে এত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমাদের আগে জানতে হবে সেটা কোন কৃষ্ণ ভগবান। ভগবানের সংজ্ঞা কি? ভগবান আমরা কাকে বলে? খুব সহজ কথা, সহজ সংজ্ঞা। কি সংজ্ঞা? যাহার রূপ আছে তাকে আমরা বলি রূপবান, যাহার ভালো গুণ আছে তাকে বলি আমরা গুণবান, যাহার ভালো টাকা পয়সা ধন আছে তাকে বলি আমরা ধনবান। তাহলে এক কথায় কি বলবো আমরা? রূপ থাকলে রূপবান, গুণ থাকলে গুণবান, ধন থাকলে ধনবান, আর ঠিক তেমনি ভগ থাকলে তিনি হলেন ভগবান। এই ভগটা কি? ভগ হল সর ঐশ্বর্য। সর ঐশ্বর্যটা কি? ঐশ্বর্য, বীর্য, শ্রীজ্ঞান, বৈরাগ্য, এই ছয় ভগ যাহার মধ্যে বিদ্যমান তিনি হলেন আমাদের ভগবান। সেই ভগবানের কথা লিখলেন, চৈতন্য চরিত্রামৃতে কলম দিলেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা। এই যে তিনি লিখলেন কৃষ্ণের যত খেলা, খেলাটা কি? ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের মানুষের খেলা আর ভগবানের খেলা কিন্তু এক না। আমরা মানুষেরা কি খেলা করি? আমরা মানুষেরা কি খেলা করি? কেউ তাস খেলি, কেউ জুয়া খেলি, কেউ ব্যাডমিন্টন, কেউ ক্রিকেট, কেউ ফুটবল। কিন্তু ভগবান কি খেলা করেন? আমরা মানুষেরা যাকে ভগবানের খেলা বলি, ভগবানের সেটা লীলা খেলা। আর সেই লীলা খেলা করবার জন্যে নররূপ ধারণ করেছেন। সেই নররূপ ধারণ করে যে লীলা করেছেন, চৈতন্য চরিত্রামৃতে, চৈতন্য চরিত্রামৃত তিনি কলম দিলেন কবিরাজ গোস্বামী মহাশয়, যে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেণুকর শ্যাম নবকৈশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এবার আমাদের প্রশ্ন, যে এত পৃথিবীতে রূপ থাকতে হঠাৎ ভগবান কেন ইচ্ছা হলো ভগবানের মানব রূপ ধারণ করা? আমাদের মতো মনুষ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবানের এই মানব রূপ ধারণ। মানব বানান কি? ময়াকার দন্ত মানব, আবার ময়াকার দন্তের নব মানব। বানানে কি? মানে দুটি। কেন আমাদের মানব বলে? আমরা মানবো কি? মানবো আমরা সমাজ মানবো, আমরা সংস্কৃতি মানবো, আমরা ধর্ম মানবো, আমরা ঈশ্বর মানবো। আর যদি না মানি তাহলে আমরা হয়ে যাব মানব, থাকবো না, হয়ে যাব দয়াকার দন্তের নব দানব। আবার কেন মানব বলে আমাদের? মনু থেকে সৃষ্টি বলিয়া আমরা সবাই মানব। মনুটাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিনে দেখলেন একটি মৎস্য মাছ, সেই মাছটিকে কি করলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই মাছের মাঝখান থেকে দুটো দ্বিখণ্ডিত করে দিলেন, দুটুকরো হয়ে গেল। এই মাঝের অংশ থেকে মাথার দিকটা হয়ে গেল একটি পুরুষ, তার নাম রাখলেন স্বয়ম্ভব মনু। আর মাছের মাঝখান থেকে লেজের দিকটি হয়ে গেল একটি নারী, তার নাম রাখলেন শতরূপা। সেই মনু আর শতরূপার নিজে দাঁড়িয়ে বিবাহ দিলে সেই মনু থেকে মানবের সৃষ্টি হলো। তাই আমরা বলছি আমরা সবাই মানব। তাই ভগবান কেন এলেন? আমাদের মতো মনুষ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে আজকে তিনি মানব রূপ ধারণ করেছেন। তাই পরীক্ষিত বালা তার গানে বললেন, আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। কবি চণ্ডীদাস বললেন, সন্ধে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
বিশ্বকবি কলম দিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। কবি কালিদাস রায় চাঁদ সদাগর কবিতায় কলম দিলেন, মানুষ দেবতা গড়ে তাহার কৃপার পরে, করে দে মহিমা প্রচার। আর কাজী নজরুল ইসলাম কলম দিলেন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ, আগে সবাই মানুষ। তাই বলছি, আমি মানুষ হইয়া জনম লভিয়া মানুষের করিলাম কি, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি মানুষের করিলাম কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা গান আমরা সবাই শুনি, কিন্তু গানের মানে কজন বুঝি? গানে কি বললেন? গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি। ভস্য মানে কি? এই যে আমাদের হিন্দুদের দেখবেন যজ্ঞ হয়, এই যজ্ঞতে দেখবেন অনেক কাঠ ধরানো হয়, কত আগুন ধরা হয়, ভস্যের পরপর আপনি যত ঘি ঢালছেন, কি শ্বেতকী রাজার যজ্ঞে, শ্বেতকী রাজার যজ্ঞে অগ্নিদেব 60 মণ ঘি ভক্ষণ করেছিলেন। শ্বেতকী রাজার যজ্ঞে অগ্নিদেব 60 মণ ঘি ভক্ষণ করেছিলেন। তাহলে আমরা আর কতটুকু যজ্ঞ করি, কতটুকু ঘি ঢালি, কিন্তু ওই ঘি আর ওই যজ্ঞ না। এখানে বললেন কি জানেন? এই যে গুরু না ভজিলাম কি ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি। ভস্য মানে কি? ভস্যটা হলো আমাদের এই সংসার, আর ঘিটা হলো এই টাকা। এই সংসারে ভস্যে আপনি যত দিচ্ছেন, ভস্যে ঘি ঢালা হচ্ছে, শুধু দিয়ে যাচ্ছি আমরা। সকাল হলে এই ছেলে বলছে দাও, স্ত্রী বলছে দাও, জামাই বলছে দাও, মেয়ে বলছে দাও, আত্মীয় স্বজন সবাই শুধু দাও 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 করে হাত বাড়িয়ে আছে। একবারও কেউ বলে না তুমি নাও। সেই জন্যে কবিগণ লিখে গেলেন, আষাঢ় যমুনার বেলা ভূমি তটে শ্যামের বাঁশরি বাজে না, ভোরের কোয়েল গায়ে না সেখানে, বিরহে শিরাধা নাচে না, যত দাও প্রভু আরো দাও বলি, নাও ফিরে তুমি নাও না, অপার আশার বৈতরণী আমাদের লাখো জন্মে মিটে না। ক মিনিট হলো?